নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, আবারও একটা নতুন ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিও দেখো, প্লিজ স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে দেখো, এখন যেহেতু গরম, তো তার জন্য বর বললো যে চলো একটু কিছু কেনাকাটা করে আসি। আর এখন বর একটু বাড়িতেই আছে, বসে আছে। তো এই যে দেখো, সোজা চলে এসেছি আমরা কিন্তু কোচবিহারে। আর এসেই কিন্তু আমার বরের জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্য মানে গরমের জামা কাপড় দেখছি। তো আজকে কিন্তু আমার মেয়ের জন্য আর আমার বরের জন্য, এদের দুজনের জন্য কেনাকাটা করা হবে। তো এই যে দেখো, মানে যেখানে হচ্ছে গিয়ে কী বলতো, মানে আমার জন্য ওর অনেকটা এসে করতে হবে। আমার সত্যি কথা বলতে কি জানো, জামা কাপড় বলো আর সাজতে বলো, আমার কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি যদি কোনো কেনাকাটাও করতে যাই, আমার এতটাও সময় লাগে না। আমি একদম মানে তাড়াতাড়ি করে পছন্দ করে নিই, আর সাজতেও আমার বেশি একটা সময় লাগে না। তো আর এই যে দেখো, বরের জন্য অনেকক্ষণ ধরেই দেখছি, ওর মানে পছন্দই হচ্ছে না, শুধু হাতাচ্ছে আর দেখছে, ওর পছন্দ আর একটাও হচ্ছে না। তো যাই হোক, ও তো অনেকটাই লেট করছে, তো ওকে বলছি তুমি এদিকে দেখো, আমি এদিকে মেয়ের জন্য জামাগুলো পছন্দ করেছি। তা না, ও আবার আমাকে বলছে আমার নাকি পছন্দ করে দিতে হবে। তো যাই হোক, পছন্দ হয় না করে ও কিন্তু অনেকগুলো জামা নিয়ে নিয়েছে, আর আমার মেয়ের জন্য কিন্তু অনেকগুলো আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আর এইদিকে দেখো মেয়েদের মানে কুর্তিগুলো না, সত্যি কথা বলে খুব সুন্দর ছিল। তো যাই হোক, কেনাকাটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বর বললো যে চলো, তুমি যেহেতু অনেক দিন ধরে এনএন পার্কে আসতে চাও, তো চলো আজকে একটু ঘুরে যাই। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু মেয়েবেলায় কোনোদিন আসিনি, আর আমার বিয়ে হয়েছে মোটামুটি 8 বছর হলো, এখনও পর্যন্ত কিন্তু আমি আসিনি। তো আজকে কিন্তু আমার একদম আসার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু বাজার টাজার করেছি, কেনাকাটা করলাম, মানে ওখানে অনেকটা সময় গেছে, আর এখন একটু ভালোও লাগছে। তো বর বললো যে মেয়েকে যখন নিয়ে এসেছে, চলো একটু ঘুরেই যাই। তো চলোই না, তুমি দেখে আসবা। তো আর আমি যেহেতু কোনোদিন আসিনি, সত্যি খুব ভালো লাগছে এখানে। আর এই যে দেখো, এখন তো আমার কোনো চিন্তাই নেই, আমাকে ভিডিও মানে ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু আমার মেয়ে আছে। তো এই যে দেখো, আমার মেয়ে কত সুন্দর করে আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছে, এই যে দেখো। আর আমি আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে, ও কিন্তু ভিডিও করে দিচ্ছে। সত্যি আমার সোনামাটা কত বড় হয়ে গেল। তো তারপরে আমার সোনামার হাত থেকে মোবাইলটি নিয়ে আমি বললাম যে তোমরা একটু হেঁটে হেঁটে যাও, আমি একটু ভিডিও করে দিই। সত্যি আমি যেহেতু কোনো দিন এখানে আসিনি, আমার যে এত ভালো লেগেছে না। তো অনেকে তো অনেকবার এসেছে, আমি আসিনি, তো আজকে আমি প্রথম এসেছি। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো প্রথমে তো আমরা আসতেই চাইনি, তারপর কিন্তু আমি আমার মেয়ে বেরোতেই চাচ্ছি না এখান থেকে। তো দেখো, তারপরে এই যে এখানে আমি আমার মেয়ে এই যে ভিতরটাতে, আর আজকে খুবই লোক হয়েছে, সত্যি কথা বলে ভালো লোক হয়েছে। আর এখন যেহেতু মোটামুটি তোমার এই 3:30 মতো বাজে, ভালো লোক হয়েছে। তো এসেই প্রথমে তো আমরা দোলনা এখানে পাচ্ছি না, একদম বুক হয়ে আছে। তো তারপরে একটু বললাম, মানে দুটো বাচ্চা মেয়ে ছিল, তো বললাম যে তোমরা একটু উঠো, আমরা একটু উঠবো এখানে। তো তারপরে আমি আমার মেয়ে এখানে দোল খাচ্ছি, আর আমার বর ভিডিও করেছে। সত্যি খুব ভালো লাগছে। তো বর বলেছে অন্য আরেকদিন আমাদেরকে নিয়ে আসবে। তো আজকে একটু মানে ঘুরে যাচ্ছে। আর আমার মেয়ে তো যেহেতু কোনোদিনও আসেনি, আর বাচ্চা মানে বুঝতেই পারো এসব জিনিস খুব পছন্দ। তো দেখো, একটার পর একটা উঠেই যাচ্ছে, মানে এত খুশি। সত্যি আমার মেয়ের খুশি দেখলে না আমার ভীষণ ভালো লাগে। আমি সব সময় চাই আমি স্বামী সন্তান সব সময় সুস্থভাবে ভালোভাবে থাক, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। তো এই যে দেখো বাবা মেয়ে, এই যে দেখো, বাবার আদরের মেয়ে বলে কথা, মানে মেয়ে যা যা আবদার করবে বাবা সব কিছুই এনে দেবে ওর বাবা। তো যাই হোক, এই যে দেখো এখানে, মানে বললাম না একটার পরে একটা, মানে উঠেই যাচ্ছে। আমি বলছি যে চলো এখন বাড়ি যাবো। 4টা 4:30 মতো বাজে, ওরা আর মানে বেরোতেই যাচ্ছে না। আর আজকে না, সত্যি কথা বলতে এত রৌদ্র উঠেছে, আর গরম, প্রচণ্ড গরম। তো তারপরে আমি আমার বর এখানে উঠলাম। এই যে দেখো, সত্যি আমারও দারুণ লাগছে, এই যে দেখো। আর সবই দেখছে, এই আমার কীর্তিগুলো দেখছে। আর জানো, অনেকেই আমাদের এরকম খুশি দেখে, এই যে ঘোরাফেরা দেখে অনেকেরই অনেক হিংসে হয়। তো দেখো, মানুষকে হিংসে করলে, মানুষের উন্নতি দেখলে যারা জ্বলবে, মানে তাদের জীবনে ভগবান ভালো করবে না, এটা একদম বাস্তব কথা। যারা অন্যের ভালো দেখতে পারে না, তাদের কোনোদিন ভগবান ভালো করতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু মানে স্বামী সন্তান নিয়ে দিব্যি ভালো আছি, আর সারা জীবন আমি এভাবেই থাকতে চাই। এই যে দেখো, আর কি বলতো বন্ধুরা, মানুষ হিংসে করার সারা জীবন হিংসে করেই যাবে।
তাদেরকে কোনো দিন আমরা আটকাতে পারবো না। তো একটা কথাই আমি ভাবি, তো তাদের কোনো কিন্তু আমি পাকা ধানে মই দিইনি। তারা না প্রতিনিয়ত আমাকে নিয়ে মানে সমালোচনা করে, আমাকে দেখে কীরকম করে। তো ভগবানকে একটা কথাই বলবো, ওদের বিচার তুমি নিও, আজ নয়তো কাল ওদের বিচার ঠিক তুমি নিও। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। আর মেয়ে বলছে এটাতে উঠবে, তো তারপরে এটাতে উঠিয়ে দিলাম। মেয়ে খুব ভয় পাচ্ছে এটাতে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, বাস এতটুকু, আর কিছু চাই না। তো এখন কিন্তু আমরা সোজা মানে বেরিয়ে পড়ছি, গাড়িটা এখানে রেখেছি ওর, এখন বাড়িতে চলে যাব। খুব গরম। যাই হোক, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই।